প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি 2 পেপারে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তিনটি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন তিনটি ছিল, দেখো। প্রথম কোশ্চেন ছিল বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। দ্বিতীয় কোশ্চেন ছিল শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের বাক্যরীতিগত ও ছন্দরীতিগত বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো। এবং 3 নম্বর প্রশ্ন ছিল আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি কোশ্চেন, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি মোস্ট ইম্পর্টেন্ট 5 এবং 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার এসসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, অবশ্যই সেখানে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সার তিনটি দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের প্রথম কোশ্চেন ছিল বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের প্রশ্ন। উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম পয়েন্ট বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষা। বেদের ভাষাকে বৈদিক ভাষা বলা হয়। বৈদিক ভাষা মূলত একটি পরিকল্পিত ভাষা। এর মধ্যে একটি ক্রমিক বিবর্তন লক্ষ্য করা যায়। ক্রমিক বিবর্তনটি হলো ভাষার একটি প্রাচীন পুরাতন রূপ, অপরটি অর্বাচীন নবীন রূপ। আমরা জানি বৈদিক যুগের প্রাচীনতম রচনা হলো ঋগ্বেদ সংহিতা। অপরদিকে সংস্কৃত ভাষা হলো একটি ঐতিহাসিক ইন্দো ইউরোপীয় ভাষা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের পবিত্র দেবভাষা। এটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান 2 বিভাগের একটি স্বতঃভুক্ত ভাষা। বর্তমানে সংস্কৃত ভারতের 22টি সরকারি ভাষার অন্যতম এবং উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম সরকারি ভাষা। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য। বৈদিক ও সংস্কৃত ভাষার মধ্যে যে পার্থক্যগুলি লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করা হলো। প্রথম পার্থক্য রয়েছে 1, বৈদিকে বিশেষত ঋগ্বেদের স্বর ছিল অপরিহার্য। স্বরের পরিবর্তনও ঘটতে পারত এবং তাতে অনেক সময় অর্থেরও পরিবর্তন ঘটত। অন্যদিকে সংস্কৃতে স্বরের কোনো স্থান নেই। 2, বৈদিক ভাষা অনেক ধ্বনি আর সংস্কৃতে পাওয়া যায় না। 3 নম্বর পার্থক্য, বৈদিক ভাষায় মূর্ধন্য ধ্বনির ব্যবহার বেশ কম ছিল। অন্যদিকে ক্লাসিক্যাল সংস্কৃতে তার ব্যবহার খুবই বেশি। 4 নম্বর বৈশিষ্ট্য, বৈদিক ভাষায় স্বরাঘাতের প্রভাব ছিল অনেক বেশি এবং স্বরাঘাতের স্থান বদলের সাথে সাথে অর্থও বদলে যেত। অন্যদিকে ক্লাসিক্যাল সংস্কৃতে এই বৈশিষ্ট্য নেই। 5 নম্বর পার্থক্য, বৈদিকে সন্ধি অপরিহার্য ছিল না, যেমন মনীষা অগ্নি এই প্রয়োগে ছিল। অন্যদিকে ক্লাসিক্যাল সংস্কৃতে সন্ধি প্রায় বাধ্যতামূলক। মনীষাগ্নি ছাড়া অন্য প্রয়োগ দেখা যাবে না। 6 নম্বর পার্থক্য, শব্দরূপ বৈদিকে অনেক বেশি ছিল, অন্যদিকে ক্লাসিক্যাল সংস্কৃতে তা অনেক কমে এসেছে। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেন। বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষার মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে তা আলোচনা করা হলো। সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হলো। অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যান্সারটি যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। দেখো, পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল শ্রী কৃষ্ণ কীর্তনের কাব্যের বাক্যরীতিগত ও ছন্দরীতিগত বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে বরু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাক্যরীতিগত ও ছন্দরীতিগত বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ নিম্নে আলোচনা করা হলো। দেখো, বাক্যরীতিগত বৈশিষ্ট্য, দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাক্যরীতিগত বৈশিষ্ট্যগুলি হলো 1, এই পর্বের বাংলা ভাষায় কর্তৃকারকে বিভক্তির শূন্যতা দেখা যায়, যেমন গাইল বরু চণ্ডীদাস। 2, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের করণকারকে ত এ বিভক্তির ব্যবহার ছিল, যেমন মিছাই মাথায়ে পারোয়ে শান, নিজ মাসে হরিণী জগতের বৈরী। 3 নম্বর বৈশিষ্ট্য, এই পর্বের কাব্যে অধিকরণকারকে ত বিভক্তি বসে, যেমন বাটে হাটে ঘাটে কাহাঞ্চির দান বটে। 4 নম্বর বৈশিষ্ট্য, গৌণ কর্মকারক ও সম্পাদন কারকে ক কে রে বিভক্তির ব্যবহার ছিল, যেমন হান পাঁচ বান তাক না করিয়া দয়া ক বিভক্তি এবং কংসকে বলিল কন্যা কে বিভক্তি। এবং পরবর্তী উদাহরণ সাপেরে করিয়া বিশ্বদানের রে বিভক্তি। 5 নম্বর বৈশিষ্ট্য, অসমাপিকা ক্রিয়া ও আশুধাতুর সহযোগে যৌগিক ক্রিয়াপদ গঠিত হতো, যেমন ফুটিল প্লাস আছে ফুটিলছে, রহিল প্লাস আছে রহিলছে ইত্যাদি। এবং 6 নম্বর বৈশিষ্ট্য,
আদি মধ্য বাংলায় নামধাতুর ব্যবহার ছিল, যেমন এবে, তাক, উপখহদ, কেহেন্নে। পরবর্তী নেক্সট দেখো ছন্দ রীতিগত বৈশিষ্ট্য যেটি রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পয়ার এবং ত্রিপতি ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন পাখি নহট তার ঠাঁই, উড়ি পড়ি জ আও, মেদিনী মেদিনী বিদার দেও, পশিয়া লুকাও। এই ছিল তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাক্য রীতিগত এবং ছন্দ রীতিগত সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো রাখা হয়েছে, আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখো, বলা হয়েছে মধ্য বাংলার প্রথম উপস্তর আদি মধ্য বাংলা 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ। এই পর্বের সবথেকে প্রামাণ্য লিখিত নিদর্শন হল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই গ্রন্থের প্রেক্ষিতে আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। সেগুলি হলো, দেখো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথম বলা হয়েছে এই পর্বের ভাষায় স্বরসংগতির ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়, যেমন এখুনি, এখুনি, ভেরি, ভিড়ি, বিকল, বিকলি। 2, অনুনাসিক ধ্বনির আধিক্য আদি মধ্য বাংলায় লেখা শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেমন মো শব্দে, পশিয়া ইত্যাদি। 3 নম্বর বৈশিষ্ট্য, শব্দে আকারের পরে হর্ষই বা হর্ষৌকার থাকলে উচ্চারণে ক্ষীণতা দেখা যায়, যেমন বোরাই থেকে বোরাই। 4 নম্বর বৈশিষ্ট্য, যৌগিক স্বরের প্রাচুর্য চোখে পড়ে, যেমন আত্র সমান বাত্র গাত্র, ইয়া সমান ব্যাকুল প্রভৃতি। নেক্সট বৈশিষ্ট্য 5 নম্বর রয়েছে, অল্প প্রাণ ধ্বনির পরে হ থাকলে সেই অল্প প্রাণ ধ্বনির মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, যথা কবহ, কবহ থেকে কভ, কথহ থেকে কথ। 6 নম্বর দন্তেন এবং মধ্যেন এর উচ্চারণের ভেদ ছিল না, যেমন পানি সমান পানি। এবং 7 নম্বর বৈশিষ্ট্য, তালবেশা মধ্যনেশ্বর দন্তেশ্বর ধ্বনির ব্যবহারের শিথিলতা দেখা যায়, যেমন সলিল সমান সলিল, শীতল সমান শীতল।